লোকে বলে আমি দাদা আমার ভাড়া হয়ে গেছে। আপনার ভাড়া মানে? আর বলবেন না, 50,000 টাকা দর হাঁকাচ্ছিল। আজকালকার বাজারে কাজ চচ্চর করে না, শেষমেশ 30,000-এ বেঁধে ফেলেছি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? গদাই 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 গদাইয়ের কথা ভেবে না দাদা, আমি লাখ টাকাও খসাতে রাজি আছি। আমি বিষ্টুমতি, চাল ডাল তেল নুন বেচে খাই, তা বলে কি আমার সন্তানও? না না গদাই। আচ্ছা দাদা, বলছি কি, গদাইকে ইংরেজি স্কুলে পড়াতে পারলে আমাদের প্রেস্টিজটাও চমকাবে। হ্যাঁ বুঝেছি। তা কি ভাড়া পেলেন? গদাইয়ের বাপ মা। বাপ মা? আরে গদাইকে ছেলেটা পড়াতে আসে, সে তো শালা এক কথায় রাজি। আর হবে নাই বা কেন বলুন তো? চাঁদির জুতো বলে কথা। হ্যাঁ আমি আসছি। বাবুর বুকে বড্ড ব্যথা লেগেছে, একটু হাফ শোল দিতে হবে। আমি চালের কাকর। হ্যাঁ, জয় গোবিন্দ নিত্যানন্দ তোমার ইচ্ছা। বাবান, কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, কি হচ্ছেটা কি? হ্যাঁ, ঘুড়ি ওড়ানো। হ্যাঁ, পড়ানি শুনানি মেরে ছাল তুলে দেবো একেবারে। চল না, চল আজকে তুই চল, তোরই একদিন কি আমারই একদিন। চল চল। এসব কি বলছো রুনা? তাই বলে আমাকে উল্টো ব্যাটে খেলতে হবে? হ্যাঁ খেলবে, যুগটাই উল্টো ব্যাটে পুরো খেয়ে নেবে, কিন্তু আমি বলে দিচ্ছি একটুও ফেলবে না। আর শোনো, মহাভারতের পাণ্ডবরাও এই কায়দায় জিতেছিল। আমি পাণ্ডবপুত্র নই রুনা, ছাপুষা কিরানি। বাবানকেও কেরানি বানাতে চাও? তাই বলে বিষ্টুমতির সাথে আমাদের কোনো তফাৎ থাকবে না? আমিও কি ওর মতো? আমি মধুশ্রীকে ফোন করে আসতে বলে দিয়েছি, ওর বয়ফ্রেন্ডও রাজি। বাবার প্রক্সিটা ওই দেবে। ঠিক করে খেতে পারো না নাকি? ফোন করার আগে আমাকে একবার জানালে ভালো করতে। শোনো, আমার অত সময় নেই। আর আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিকভাবে করেছো বলতে পারবে? মেয়েরা কোথাকার একটা। আমি বিষ্ণুমতিকে ফাঁকা মাঠে কোনো মতেই গোল করতে দেব না। হ্যালো হ্যালো, হ্যাঁ মধুশ্রী বল। হ্যাঁ কি? না না না, আমি আর একটা দিনও দেরি করতে চাইছি না। সুশোভন? ও আবার কি বলবে? যা করার আমিই করব। আরে বাবা, আমি তো বললাম যে সব ব্যবস্থা হয়ে যাবে, তুই এত চিন্তা করছিস কেন? চলে আয়। বলছি তো, যেভাবেই হোক ওই স্কুলে বাবানকে ভর্তি করতেই হবে। হ্যাঁ রে, খুব দামি স্কুল তো। আগে মা বাপের পরীক্ষা হবে, তারপর আমার। মা তো পুরো নার্ভাস হয়ে গেছে। দেখবি মা বাপি ঠিক গাড্ডু মারবে। তখন আমি মায়ের কাছে জানতে চাইবো, তুমি কেন ফেল করলে মা? এই জানিস, আমার মা না বাপিকে খুব বকে। আরে হ্যাঁ, সত্যি বলছি। এই অনেক রাত হয়ে গেছে, রাত্রে ফোনে কথা বলছি দেখলে আমাকেও খুব মারবে। এই আমি রাখছি। হ্যাঁ, বন্ধ করো রুনা, প্লিজ ক্লোজ দিস চ্যাপ্টার।
মানে? কেন বুঝতে পারছো না তুমি? না, বুঝতে পারছি না, সেই জন্য তো জিজ্ঞেস করছি। মানে? দেখো রুনা, বিষ্টুর পক্ষে যেটা সাজে সেটা আমরা পারি না। আমাদের বিষ্টু তার ছেলের জন্য বাবা মা ভাড়া করতেই পারে, তাই বলে আমরাও? রুনা রুনা ওই কনভেন্ট স্কুলের ইন্টারভিউতে যদি আমরা ফেলও করি, বাবা না অন্য স্কুলে পড়বে। যারা সাধারণ স্কুলে পড়াশোনা করে তারা কি মানুষ হয় না? আমরা হইনি। প্লিজ রুনা, একটু বোঝার চেষ্টা করো। বাবানের শিক্ষা পর্ব মিথ্যের ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হতে পারে না রুনা। বাবানের কাছে আমরা ছোট হয়ে যাব। কি যাতা বলছো? বাবানকে বোঝাতে হবে, বাবানকে বোঝাতে হবে যে জীবন যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু নেই, জেতাটাই শেষ কথা। না, ভুল। জীবন যুদ্ধে জেতা বা সব পরীক্ষায় ফার্স্ট হওয়ার চেয়েও বড় কথা হলো মানুষকে মানুষ হয়ে উঠতে হবে। মানুষ হওয়া মানে তো তোমার মতো ছাপোষা কেরানি হওয়া। আমি চাই বাবান অনেক বড়লোক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে। এর মাঝামাঝি আর কিছু নেই। আরে ছাড় তো, আজকাল না এসব নিয়ে কেউ এত মাথা ঘামায় না। তাছাড়া কাজ হাসিল করাটাই তো এই যুগের মূল উদ্দেশ্য। সেটা এবার কে কিরকম ভাবে করলো সেটা বড় কথা নয়। না মানে, সব দিকটা সামলে নিতে পারবি তো? সন্দেহ থাকলে আমায় ডাকলি কেন? না ঠিক তা নয়, আসলে মানে কি বলবো, আর খুব টেনশন হচ্ছে। একটা টান মার, দেখবি তোর সব টেনশন কুল হয়ে যাবে। না না, ওসব আমি পারি না। শোন, বাবানকে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে রাখিস, ও যেন ফস করে আমাকে সবার সামনে ওই মাসি না বলে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, হুম? আজ স্কুলে যাবি না? না তো, মাসি বলল আজ তো আমার ট্রেনিং আছে। কি ট্রেনিং? বাহ, তুমি জানো না আজকে তো মাসির বস আসবে, তাকে তো আবার বাবা বলা প্র্যাকটিস করতে হবে। বাবান, ভালোই ভালো সব মিটে গেলে কালীঘাটে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। কিন্তু কিন্তু আবার এখানে কিন্তু কোথা থেকে এলো? না মানে, বলছি যে সবকিছু আবার কেঁচিয়ে যাবে না তো? কেচিয়ে যাবে? উফ, তোর না সেই এক কথা। আরে বাবা, একটা সময় তো স্টেজে আমি অনেক নাটক ফাটক করেছি, নাকি ভুলে গেলি সেসব কথা? জাগে ছাড়। শোন, আমার বস কিন্তু এইসব ব্যাপারে 100% প্রফেশনাল। ওর সাথে আমারও পেমেন্টটা করিস কিন্তু। এই সুশুবন্দাকে দেখে রেগে আছে মনে হলো। ছাড় তোর কথা। ডিমের দামটা চড়ে গেল, দুপুরে ডিম রাখলে শালা পয়সা গুনতাম। এই দাদা দাদা, দিন দিন কি হলো? আরে 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 বের করুন কি না, করছেন? দিন না দাদা, আরে দিন না, কি করছেন? হ্যাঁ, একটু ধুলো নিয়ে রাখলাম, গদায়ের গলায় না মাদুলি করে ঝুলিয়ে দেব। দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। কিচ্ছু বাড়াবাড়ি করিনি, একদম বাড়াবাড়ি করিনি দাদা। আপনারা শিক্ষিত ভদ্রলোক, হ্যাঁ, আমি মূর্খ ছোট লোক মুদিওয়ালা। দেখুন, আপনাদের পাশাপাশি থাকলে, কাছাকাছি থাকলি না, অনেক কিছু শেখা যায়। মানে আমি বলছিলাম ওই স্কুলের ভর্তির ব্যাপারে, আমরা তখন একই পথের পথিক, বলুন। তা কত পড়লো ভাড়াটে বাবা মা? যা পুষ, মাধব মাধব মাধব, জয় গোবিন্দ নিত্যানন্দ, মাধব বাবান, বাবান, চ আমরা পালাই। কোথায় বাপি? এখান থেকে অনেক দূরে, অনেক দূরে।
যেখানে ইংরাজি স্কুল নেই, ছাত্রভর্তির নামে নোংরামি নেই, যেখানে বিষ্টু মুদির মতো পাষণ্ডরা আমাদের মাথায় পা রাখবে বলে টাকার থলে নিয়ে নেমে পড়ে না। এটা তো নরক। চ বাবান, চ আমরা এখান থেকে পালাই। বাপি, হুম? মা যাবে না? না, তোর মায়ের অবস্থাটা হয়েছে দিকশূন্য ঝুলন্ত বাদুড়ের মতো। বাবান, বাবান চ আমরা পালাই। চ আয় বাপি, আয়, ছাড়ো বাপি। আয় চলে মা! চলে আয় আমার সাথে। বাপি, মা যাবে না? না, কেউ যাবে না, তুই আমার সাথে দাঁড়াও। যাবি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার সাথে যাচ্ছে। ও কোথাও যাবে না, আজ ওর ট্রেনিং আছে। কোনো ট্রেনিং ও দেবে না, ও আমার সাথে যাচ্ছে। দেবে না বললেই হলো না। ইয়ার কি পেয়েছো বাপি, নাকি? বাপি, আয় চলে বাবা, আয়, বাবা চলে তুই আয়। আমার সাথে যাবি। বাপি, আয় চলে আয়। বাপি, বাবান আমার ওর সাথে যাবে। ট্রেনিং আছে। বাবান আমার বাপি, সাথে যাবে। ও বাবান যাবে তুই আমার না, সাথে হবে, যাবি। বাবান ছেড়ে দে, চলে আয়, চলে আয় বলছি। ছেড়ে বাবান দাও, তুই আমার যাবে সাথে না। যাবি। লেগে যাবে, আমি ছেড়ে তোমার দে, কোনো কথা ছেড়ে শুনতে দে, চাই না। ছেড়ে দে না। ওকে বলা গেছে। বাবান তুই চলে হচ্ছে চলে আয় না, আমার সাথে। থেকে না, ও বোঝার কোনো কথা শুনতে চাই না। ও এখানে থেকে মানুষ হবে না। কোথায় না, আমি যাবে? এখানে রাখবো। কোন চলে নিয়ে যাবে? ছেড়ে দে। ও এখানে দিদি, থাকবে। আমি রাজি বলছি, ছেড়ে দে। আরে কি পাগলামো হচ্ছে কি বলছিস? বলছিস? সবাই ওরা কি তোর বলে? বস। আমি কোনো কথা শুনতে চাই না। না, আমি কোনো কথা শুনতে চাই না। ও আমার সাথে যাবে। আমি ওকে ছাড়বো না। এটাই ফাইনাল কথা। না, ও ট্রেনিং না দিলে ছেড়ে দে, ওর প্লিজ কাজ এরকম করিস না। মানুষ হবে না। তুই তো ব্যাপারটা জানিস। ছেড়ে দে, ওর অনেক লাভ কথা আমি আছে। শুনেছি। আর না, আর সহ্য করতে হবে না। আমি ওই ইংরেজি স্কুলে ওকে কথা ভর্তি শুনতে করাবো। চাই না। আরে বাবা, আমারও তো একটা তুমি একটু প্রেস্টিজ বোঝার আছে চেষ্টা নাকি? করো। কি না। বোঝার চেষ্টা করবো? দুজন মিলে একসাথে তোমার ঝগড়া করিস। গলা সাজে না। আরে হবে না। তাই বলে মাসিকে মা বলতে হবে নাকি? বেশ করবে মাসিকে মা বলবে। বাবা হওয়ার তো তোমার কি ভুল আছে? বাজে কথা একদম ম্যাডাম, বলবে না। বাজে কথা বলবে না। আজকে ওর ট্রেনিং আছে, তুই তো জানিস সেটা। ঠিক আছে, আমি মেনে নেবো। তুই কথার মতো জীবনে হতে পারবে। পারলাম না বাবানকে ধরে রাখতে। আপনি বিশ্বাস করুন, রুনাকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু এখন আর আক্ষেপ করে কি লাভ সুশোভন? সময়টাই এরকম, বড় বেসামাল সময়, অস্থির সময়। এখন বাবানরা শুধু বাড়ি থেকেই পালাতে চাইছে না, জীবন থেকেই পালাতে চাইছে। এর জন্য দায়ী কে? সিস্টেম। এই সিস্টেমের মাথায় যারা বসে আছে, তাদের মাথাটাই যদি ঘুণ ধরা হয়, তাহলে সাধারণ মানুষের কি করার আছে বলো? এই সিস্টেম শিশুদের মানুষ হতে শেখায় না, রোবট হতে শেখায়। শিশুদের লালন পালন রক্ষা করার দায় তো শুধু বাবা মায়ের নয়, রাষ্ট্রেরও একটা ভূমিকা আছে। সেখানে আমরা তো কাঠপুতুল মাত্র। না স্যার, ভুল আমরাও করেছি। নিজেদের ইচ্ছাটা বাবানদের উপর চাপিয়ে দিতে চেয়েছি। কখনো ওদের ভালো লাগা, ওদের ভালোবাসাকে মর্যাদা দিইনি। হ্যাঁ, কিন্তু এখনই এত হাল ছেড়ে দিলে তো চলবে না। সবচেয়ে আগে বাবানকে খুঁজে পেতে হবে। কিন্তু কিভাবে? 1 মাস হতে চলল, বাবানের কোনো খবরই তো আজ পর্যন্ত। 1 মাস না, আমার মন বলছে বাবান। আচ্ছা, এখানে হ্যাঁ তোমাদের কাছে বাবানের কোনো ছবি আছে? হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই, আমি নিয়ে আসছি। স্যার, একটা কথা জানতে ইচ্ছা করছিল। আমি জানি তুমি কি জিজ্ঞাসা করতে চাইছো। হ্যাঁ, মানে ওরকম প্রাচুর্যের জীবন ত্যাগ করে আপনি এখানে এভাবে। ওই জ্ঞানচক্ষু উন্মিলিত হলো যে, বুঝলাম প্রাচুর্যের মধ্যে থেকে, প্রাচুর্যের বশংবাদ হয়ে থেকে কোনো লাভ নেই। কলকাতাতে তো আপনাদের পিতৃপুরুষের বিশাল সম্পত্তি। ওখানে তো আপনি একটা কোচিং সেন্টারও খুলেছিলেন। হ্যাঁ, ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিলাম, তখন একটা কোচিং সেন্টার খুলেছিলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেই থেকেই সব ছেলেপুলেরা আসতো আমার কাছে। একবার একটা ছেলে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর আগেই টেনশনে সুইসাইড করলো। তার বিশ্বাস ছিল সে পাশ করতে পারবে না,
তার বাবা দিনমজুর, অসুস্থ, মা বাড়িতে বাড়িতে বাসন ধোয়া মাজার কাজ করে। আর একবার রাত্রির বেলা একটি ছেলে হঠাৎ আমার বাড়িতে এলো, আমাকে বলল, স্যার আমার পুরনো জীবনটা ফিরিয়ে দিন। আপনার কথায় আমি লেখাপড়া শিখে গ্র্যাজুয়েট হয়েছি, কিন্তু এখন তো আমি ভিক্ষেও করতে পারছি না, চুরি চামারিও করতে পারছি না। আমি যদি লেখাপড়া না শিখতাম হয়তো এগুলো করতে পারতাম। এখন আমি কি করব? গত 5 বছর বসে আছি, কোনো চাকরি নেই। বুঝলাম যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাটার নাটবল্টু হয়ে থাকবো না। চলে এলাম এখানে। স্রোতের বিরুদ্ধে হাঁটব বলেই মানুষের মাঝখানে এসে দাঁড়াতে চেয়েছিলাম। ইট কাঠ কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রকৃতির স্পর্শ পেতে চেয়েছিলাম, সাড়াও পেয়েছি। পাশেই আমার আশ্রম, এখানে মানুষ তৈরি করার আশ্রম, রোবট তৈরি করার নয়। মুক্ত নীড়, ওদের নিয়েই বাকি জীবনটা। তুমি এসে গেছো, তুমি এসে গেছো, জানো কি তুমি এভাবে বেরিয়ে বাবান এখানেই আছে। আমি ওকে নিজের চোখে দেখেছি। তুমি এভাবে বেরিয়ে এলে কেন? বাবান এখানেই আছে, আমি ওর কাছে যাব। ঠিক আছে, আমরা আমার বাবানকে খোঁজার চেষ্টা করছি, তুমি এরকম করলে আরো অসুস্থ হয়ে উঠবে। আমাকে ওর কাছে নিয়ে চলো। আচ্ছা চলো না, তুমি শান্ত হও। আমরা দেখছি, চেষ্টা করছি। আমি ওর কাছে যাব। আচ্ছা ঠিক, নিয়ে চলো ওর কাছে। ঠিক আছে, তুমি এখন ভেতরে চলো। নমিতা, আচ্ছা আমার সাথে তুমি এসো। ভেতরে চলো, আমরা দেখছি। আমার সাথে এসো, আমরা চলো। তুমি একটু রেস্ট নাও। শোভন, ওই তো নমিতা, ওই মেয়েটা। ছেলেটা কোথায়? কার কথা বলছো? অভি? অভিকে? বাবান, আমার বাবান, অভিমন্যু রায়। বাবানের ভালো নাম, আমার ছেলে। আপনি তখন? বাবান আমার ছেলে। ও কোথায় আছে ভাই? ও তো ওর কি কিছু হয়েছে? কি হলো ভাই? বলুন না। জয়া, এখন চুপ করে থাকার সময় নয়, বলো ও কোথায়? ও তো আমায় ঢিল ছুঁড়ে পালিয়ে গেল। আমি তো ভাবলাম ঠিকঠাক ফিরে আসবে, রোজই তো এমন করে, কিন্তু এত বেলা হয়ে গেল, এখনো তো। হায়, আমি কি আবার ভুল করলাম? ভুল তো আপনি করেছেন। সবকিছু জেনে শুনে কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করেননি, এমনকি থানাতেও নয়। পাচার করতে চেয়েছিলেন বাবানকে। কাকে কি বলছেন আপনি? ঠিকই তো বলেছে। কাগজে টিভিতে সবকিছু জেনেও উনি কেন চুপ করেছিলেন? কেন সবকিছু জেনেও পুরো ব্যাপারটা চেপে গেছিলেন বলুন? প্লিজ চুপ করো। স্যারের সম্পর্কে এরকম অপবাদ না। মেনে নিতে হবে দাদা, মেনে নিতেই হবে। এই যুগে বিশ্বাস করাটাই সব থেকে বড় পাপ। আর তাছাড়া ওনার ভুলের জন্য তো একটা পরিবার শেষ হয়ে যেতে পারে না। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আর কারোর দিকে আঙুল তুললে বাকি 4টে আঙুল কিন্তু নিজের দিকেই ওঠে দিদিমণি। জেঠুর ওপরে অভিমান হওয়াটা আপনাদের পক্ষে স্বাভাবিক, কিন্তু আপনারা মানুষটাকে জানলে এমন কথা বলতে পারতেন না। আর এখন এইসব ঝামেলা করার সময় নয়। স্যার বলছি, বাবানকে কি কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না? সত্যিই কি ওকে ফিরে পেতে চাও? তাহলে হারিয়েছিলে কেন? সবাই ফার্স্ট হবে না? তাহলে অন্য পজিশনগুলো কারা নেবে? তারাও তো তোমাদেরই সন্তান। বাবানকে আমরা আশ্রয় দিতে চেয়েছিলাম, তাকে মানুষ করতে চেয়েছিলাম, যা তোমরা পারোনি, তাই ও পালিয়েছিল। এবং আমার ধারণা ও খুব বেশি দূর যেতে পারেনি। এখনই খুঁজে বার করতে হবে।
হয়তো আমি জানি ও কোথায়। জয়া তুই? হুম। বাবান! জেঠু, 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 জেঠু। কিরে কি হয়েছে জয়া, কি হয়েছে? এইমাত্র খবর পেলাম আদিবাসী গ্রামে পাহাড়ি কাদের কাছে একটা বাচ্চা ছেলেকে ওরা ডাক্তারবাবু, ও ভালো হবে তো? ওকে আমি ফিরে পাবো তো? মনে তো হচ্ছে আউট অফ ডেঞ্জার। বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে তো রিয়াকশন তো হবেই। হাত পা ভাঙেনি তো? না না। ডাক্তারবাবু, আগের মতন হাঁটাচলা করে সুস্থ জীবন ফিরে পাবে তো? ডোন্ট গেট নার্ভাস। তবে এই ধরনের কেসে একটা মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে, বুঝলেন? তখন হয়তো কথা বলা, হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলতে পারে। সে কি, এত বড় শাস্তি ওকে পেতে হবে? আশ্চর্য লাগছে, ও ওভাবে খাদের মধ্যে পড়ে গেল কেন? এটা কি নিছকই অ্যাক্সিডেন্ট না অন্য কিছু? ওর সঙ্গে এমন কোনো বিহেভ করবেন না যা ওর অপছন্দ। ওকে হাসি খুশিতে রাখার চেষ্টা করুন। ও যেটা পছন্দ করে সেটাই করুন। তাহলে আমি চলি, রাত্রে আবার আসবো, জ্ঞান ফিরলে খবর দেবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার দৃঢ় বিশ্বাস আমার দাদু ভাই আবার আগের মতো হাঁটবে, চলবে, খেলে বেড়াবে, ছুটে বেড়াবে, দেখবেন। বাবান, 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 কি কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ বাবা, বলা কি? বাবান, হাতে কোনো শাড়ি নেই। তুই কথা বলছিস না কেন? কি কথা বলছিস না কেন? কি হয়েছে বল বাবা? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? বল বাবা, কি হয়েছে? না না না, ওরম করে না, ওরম করে না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি হয়েছে? কি হয়েছে? বলো, কি হয়েছে? কি ব্যাপার? অবশ হয়ে গেছে, দেখো কি? হ্যাঁ, কিরকম করছে। কি হয়েছে? আমি
অভি কিচ্ছু আচ্ছা হয়নি। ঠিক কেন এরকম আচ্ছা, করছে? ঠিক আছে ঠিক আছে কি হয়েছে বলো? আচ্ছা ওকে 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 এখন একা থাকতে দাও চলে কেন এরকম এই তো, করছে? এই ঠিক তো, আছে, এসো। আমাকে চিনতে এই তো, পারছে না? রুনা, বলো। ওকে এসো ওকে কেন বাইরে এমন বাইরে করছে? এসো হয়নি বাইরে বাবা। এসো বাইরে এসো রুনা ঠিক আছে ঠিক কিরকম করছে একটা? অভি ওকে এখন তুমি কিছু হয়েছে না? একা থাকতে না, দাও কি হয়েছে? ওকে কোনো কথা কিচ্ছু বলছে হয়নি, না। কিচ্ছু বাইরে হয়নি। চলো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে চলো বাইরে এসো 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 সেঞ্চুরিটা চাই কিন্তু বাবা, দেখবি একদম ছয় মারবো বাবা, দেখিনিস আজকে গেল দাঁড়া আজ তো দেখাচ্ছি কাকিমা চলে এসেছে দাঁড়া দাঁড়া তুই বহুত বার বেড়েছিস এই দেখ। কি হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে আজ রেজাল্ট বেরোবে আরে একটু ভয় ডর নেই খালি এই, খেলা খেলা উইকেট হ্যাঁ? কাকিমা আমার উইকেট আমার উইকেট আমার উইকেট আরে যা আর শোন তোর পড়াশোনা নেই যা বাড়ি যা আরে রেহান যদি তোর থেকে বেশি নাম্বার পেয়েছে না তো তোর একদিন কি আমার একদিন চল চল খিদে পেয়েছে খাবে খেলার সময় মনে ছিল না পড়। চল নাম। চল বাবানের রাতে খাওয়া হয়েছে আটকে রেখেছি ওকে মানে স্কুল থেকে মার্কশিট আনার পর ও ঘরে তালা বন্ধ করে রেখেছি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এই তো আস্তে খেয়ে নাও সোনা খেয়ে নাও বাবা খেয়ে নাও খেয়ে নাও 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 খেয়ে নাও অভিবাবু যে নাও কিছুতেই দুধ খাচ্ছে না আমি একবার দেখবো হুম বাবান বাবান বাবা একটু দুধ খেয়ে নাও বাবা না না একটু খেয়ে নাও বাবা একটু এই তো গুড গুড বয় শোনা খুব আরেকটু করে দেখাই যায় না এরকম দেখো কি সুন্দর নমস্কার। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের পুণ্য জন্মতিথিতে আমাদের আশ্রমের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের একজন আশ্রমিক গীতাশ্রী দাস। নমস্কার। আগুনের পরশমণি
ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। লুকোচুরি আমি যদি দুষ্টুমি করি, সাপার গাছে সাপা হইয়া ফুটি। ভোরের বেলায় মা গো জালের পরে কচি পাতায় করি লুটোপুটি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এইবার আপনাদের সামনে বীর পুরুষ কবিতা আবৃত্তি করবেন শ্রীমতী রুনা রায়। আশ্রমের অধিবাসী বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ সেই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবে। শুরু হচ্ছে বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় রাঙা মরা নদীর সোতা। চোর কাঠাতে মাঠ গিয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছু নেই কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি তা কে জানে। অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে ঠিক তারে। বাবান, 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 বাবান কোথায় গেল? বাবান, বাবান কোথায়? বাবান, বাবান কি হলো, কোথায় গেল? বাবান, বাবান। এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে,
আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, মানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্প দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে রে। তুমি বললে যাসনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে।